রাজনীতি না করলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। মুসলমান যদি হতে চান পরিপূর্ণরূপে মুসলমান হতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলি আমিন। আমি জাহান্নাম নিয়ে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছিলাম, একটু আপনাদেরকে শোনায়া আমি বিদায় নেব, এরপরে আলোচক আছে। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ তাআলা বলছেন জাহান্নাম আল্লাহ বিদ্রোহীদের জন্য, পাপিষ্ঠদের জন্য, জালেমদের জন্য নির্মাণ করে রেখেছে। আর ওই জাহান্নাম অধীর আগ্রহে বসে আছে। জাহান্নাম, জাহান্নামীরা জাহান্নামে কবে আসবে? জাহান্নাম রাগে ফুলে গুসায় আওয়াজ করছে জাহান্নামীদেরকে পাওয়ার জন্য। ওই জাহান্নামটা কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সুন্দরভাবে ঘোষণা দেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। বিলাস পরিবেষ্টন করে রেখেছে। আপনি সুখ শান্তি ভোগ বিলাস, যদি আপনি ঘুমের মধ্যে থেকে যান, ভোগ বিলাস নিয়ে পড়ে থাকেন, আল্লাহর কাজ না করেন, দ্বীনের কাজ না করেন, ধর্মের কাজ না করেন, ইসলামের জাগরণের কাজ না করেন, জাতির পক্ষে কাজ না করেন, দেশের জন্য কাজ না করেন, দোষের জন্য কাজ না করেন, আপনি যদি ঘুমায়া থাকেন, তাহলে আমার বন্ধুগণ এই ভোগ বিলাস, এই সুখ শান্তি আপনাকে জাহান্নামে ঢুকাবে। আর জান্নাত কষ্ট, দুঃখ, দুর্দশা, পরীক্ষা, কঠিনতা, জটিলতা জান্নাতকে পরিবেশন করে আছে। এই কষ্ট, দুঃখ, পরীক্ষা এবং জটিলতা, কঠিনতা, সকল প্রকার কঠিন এবং জটিল সব বাধা অতিক্রম করে যদি আপনি জান্নাতে পর্যন্ত যেতে পারেন, তাহলে আপনি সফল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, قال رسول الله صلى الله عليه وسلم ما رأيت مثل النار نام حاربها ولا مثل الجنة نام طالبها। আমি জাহান্নামের মতো ভয়াবহ কিছুই দেখি নাই, আল্লাহর রাসূল বলছেন। আর জাহান্নাম থেকে যারা পরিত্রাণ পেতে চায়, জাহান্নাম থেকে যারা বাঁচতে চায়, তারাও ঘুমায়। আল্লাহর রাসূল বলছেন জাহান্নাম থেকে যারা বাঁচতে চায় তারাও ঘুমায়। ওয়ালা মিসলাল জান্নাতি নামা তালিবুহা, আর যারা জান্নাতে যেতে চায় তারাও ঘুমায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কুরআনুল কারীম অন্য আয়াতে আসছে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীদেরকে একবার দেখার মতো সুযোগ করে দিবে। এই যে কিছু মানুষ নাস্তা খায়, জলপাই খায়, আচার খায়, খাওয়ার সময় আবার কিছু বাচ্চাদেরকে দেখায় রাখা। অলরেডি সেলিবা হ্যাজ ডান, এখান থেকে ল্যাপসা পড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ওই যে জান্নাতীদেরকে আল্লাহ দেখাবে একবার, জাহান্নামীদেরকে দেখে দেখে তাদের ল্যাপসা আসবে। জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, আর জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে। জান্নাতীরা ডাক মারবে, ও ভাই তোমরা তো মুসলমান ছিলা, তোমরা তো ইমানদার ঘরের ইমানদার ছিলা, তোমরা তো জান্নাতে আসার কথা ছিল, ওখানে কি করো, ওখানে কি লেগে গেছো? জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জোরে বলেন আল্লাহু আকবার। তারা বলবে আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? জাহান্নামীরা সর্বপ্রথম জান্নাতীদেরকে উত্তর দেবে আমরা নামাজি ছিলাম না। তাইলে বেনামাজি অনেক মানুষ আছে, বলে যে আমরা নামাজে না গেলে কি হবে, আমি অনেক ভালো মানুষ, আমার অন্তরে নামাজ পড়ে। নাউজুবিল্লাহ বলেন। তারা আবার বাবার দরবারে গিয়া হুক্কা টানে, আসে না নাই? আল্লাহর কসম, যারা মাজারে গিয়া সিজদা করে, মাজার মানে বাবা মানে, এরা মুসলমান নয়, এরা কাফের। জুড়ে বলেন ঠিক কিনা? এরা মুশরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যার ভিতরে শিরিকের সিটে ফোঁটা থাকবে সে জান্নাতে যাবে না, জাহান্নামে চলে যাবে। আর কোনো মানুষ যদি শিরিক থেকে বেঁচে যেতে পারে, তার যদি কোনো তেমন বেশি আমল নাও থাকে, আল্লাহ শিরিক না করার কারণে তাকে আল্লাহ জান্নাত পর্যন্ত পার করায়া দেবে। আল্লাহু আকবার। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় শিরিক গুনাহ ছাড়া অন্যান্য সব গুনাহ আল্লাহ বান্দা বান্দিনের মাফ করে দেবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জাহান্নামকে ভয় করে, জাহান্নামকে ভয় করে নামাজ পড়ে নেক আমল করে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। এখানে এই জান্নাতের বাগানে যারা আসবে, আমি বিশ্বাস করি, আমি মনে করি দুনিয়াবি জান্নাতের বাগানে একবার যারা বসতে পারবে, আল্লাহ তাদেরকে পরকালে জাহান্নাম দিবে না, জান্নাত দিবে ইনশাআল্লাহ।